তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে কি আছে, এটা হলো কচি গাছপাঠার মাংস আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আজকে জমিয়ে কচি গাছপাঠার মাংস আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি হবে। তোমরা ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকবে। আর সবাইকে হ্যাপি হোলি, সবাই ভালো করে রং খেলো। আর দেখো আমাকে কিভাবে রং দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমার এখনো গা দিয়ে ওঠেনি। আমি জানি না, আমি তো রং খেলিনি, আমি আবির খেলেছি। আবিরের মধ্যে যে রং থাকে আমি সত্যি জানি না। আমি কাউকে সারাদিন ধরে মানে আটা ময়দা যা পেরেছি সব কিছুতে তুলেছি, তারপর আমি তুলতে পারি না। আমি যেন বাইরে যেতে পারছি না, আমার নিজেরই কেমন লাগছে। তো চলো আমার রেসিপিটা তোমরা পুরো দেখতে থাকো, না দেখে কিন্তু মিস করবে। নমস্কার বন্ধুরা, মমতাশা রেসিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো রেগুলার মায়ের রান্নাই দেখো, তো আমি আজকে তোমাদের একটা হোলি স্পেশাল একটা রেসিপি, দারুণ একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো আমার সাথে থাকবে, আমার সাথে থেকে রেসিপিটা দেখবে, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তো চলো আমার রেসিপিটার জন্য কি কি লাগবে সব আমরা যোগাযন্ত্র করি। তো বন্ধুরা দেখো আমি এঁচড়টা কেটেছি, আর দেখো যে আঠা ডুবে যাচ্ছে। তো আমি একটু লেবু আর সরষের তেল দিয়ে এই যে এরকম মিশে করে নেবো, তাহলে আঠাটা চলে যাবে। আঠা দেখেছো বাবারে, এ দেখো কি সুন্দর চলে আসছে হাতে। আর একটুও থাকবে না আঠা। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো এই চোখটা কি সুন্দর পুরো করছি। এটাকে আমরা ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো। তো দেখো আমি এগুলোকে যেভাবে কেটে নিচ্ছি। আর আমার বটিটাই ঠিক না, তেমন কাটবো কি করে, তেমন করছি তো এই জন্য আর কিছু ছাড়াবো না, এইভাবেই বানাবো। কটি পায় দেখো আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। আর চিংড়ি মাছ খাওয়া সত্যি ঠকা, কারণ না দেখো খোসা দেখো কত, আর মাছ দেখো কটুখানি। আমার তো একটু ভালো লাগে না চিংড়ি মাছ, লিচু এগুলো খাওয়া খুব ঠকা জিনিস। মানে লিচু যখন বাজারে বিক্রি করে না, খোসা শুদ্ধ বিক্রি করে, মানে পাতা ফাতা দিয়ে বিক্রি করে। আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম, হয়ে গেছে ছাড়ানো। তাহলে যেটা হাত চলে না, যেদিন যত দেরি হবে আরো দেরি হতে বেশি। তো বন্ধুরা আমি এই যে এটা এখন কেটে শিরাটা বার করে নেবো। আপনারা কি সেটা বার করেন? আমরা কিন্তু এটাকে এই যে এইভাবে নিয়ে ছুরি দিয়ে এই যে এইভাবে শিরাটাকে বার করে দিই। এটা নাকি খেতে নেই, তো যদি না জানেন তো জেনে নিন আমার থেকে। এই যে এইভাবে নিয়ে এরকম করে এই যে এটাকে আস্তে করে বার করে দেবো। কিছুই না, শুধু ছুরিটা নিয়ে এই যে এরকম করে এটা চিড়লে এই যে এটাকে উঠে চলে আসে। এই যে এটা নাকি খেতে নেই শুনেছি, তো আমরা খাই না। আমি এভাবে বার করে নিই, যখন চিংড়ি মাছ আনি এই যে এরকম ভাবে বার করে নিতে হবে। চিংড়ি মাছটা যে ভেজে নেবো, তার জন্য আমি যে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এতে এখন তেলটা ঢেলে দেবো, বেশি দেবো না, আমি অল্প তেলতে চিংড়ি মাছটা ভাজি। আর এখানে এই যে এঁচড়টা আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা। তো কড়াই অলরেডি গরম হয়ে গেছে, আমি এগুলোকে ছেড়ে দেবো। দারুণ লাগে কিন্তু, ও আমার তো মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে, তাই না? আমার তো মনে হচ্ছে আমি কাঁচাই খেয়েছি। এঁচড় চিংড়ির জন্য যে এখানে আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আর চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগে না নাকি। আর এই যে এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কটা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দেবো না। এটাকে আমি পেস্ট করে নেবো। তো আমি এখন যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেবো।
একটু বেশি করে তেল দেবো, বেশি করে তেল মশলা না দিলে একটু ভালো লাগবে না। আর আমি ফোড়নে দেবো এই যে তেজপাতা, গোটা গরম মশলা, আর দিব গোটা জিরে। এটা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে ছেড়ে দেবো, পেঁয়াজটা ভাজবো। আমি এখন এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। বাবা পেঁয়াজগুলো এত ঝিঝিরি করে কেটেছি আমি, দেখো কি সুন্দর ঝিঝিরি করে কেটেছি পেঁয়াজগুলো, হয়ে যায় এক সময় সুন্দর কাটা। এটা ভাজা ভাজা হবে একটুখানি, তারপরে আমি আলু দিয়ে দেবো এর মধ্যে। আলু আর পেঁয়াজটা ভাজবো, এটা একটু হোক। আমার পেঁয়াজটা দেখো হালকা লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে ছেড়ে দেবো। এই যে আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, শুধু নুন দেবো না, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আছে এখানে। আর এর সাথে আমি অ্যাড করব এই যে জিরের গুঁড়ো, হলুদ, আর অল্প একটু ধনের গুঁড়ো দেবো, আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মির্চটা দিয়ে দেবো। ব্যাস, তো এটা এখন আমি দিয়ে দেবো এতে। তো আমি এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। আর দেখো কালারটা খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব দারুণ হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখো আর কালারটা কিন্তু দারুণ এসছে, মশলার পুরো মাংসের মতন গন্ধ বেরোচ্ছে। আর আমি এখন এই যে এঁচোড়টা দিয়ে দেবো, গন্ধটা হেবি সুন্দর লাগছে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো, পরিমাণ মতনই জলটা দেবো, বেশি জল দেবো না, একটু মাখা মাখা থাকবে, খুব সুন্দর লাগবে তাহলে খেতে। আর চিংড়ি মাছটা আমি লাগানোর আগে দেবো। এর মধ্যে চিংড়ি মাছ দিলেই রেডি হয়ে যাবে গাছপাটার কচি মাংস। তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। গন্ধটা কিন্তু দারুণ লাগছে। আমার এঁচোড় চিংড়ি রেডি। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা। আর এই দেখো আমি খেতে বসেছি, আমি এখন খাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।